নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা কুকুম্বার বোট। বন্ধুরা, এই গরমকালে বাচ্চারা কিংবা বড়রা যখনই বাইরের থেকে আসবে তখন ওরা বলবে যে আমাদেরকে ঠান্ডা কিছু খেতে দাও। তো এরা বিশেষ করে চাইবে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম ঠান্ডা হবে, কিন্তু এগুলো তো মোটেই হেলদি খাবার নয়। তো আমার মাথাতে এলো এমন কিছু দিতে হবে যেটা ঠান্ডা হবে, কিন্তু সাথে সাথে ঠান্ডার সাথে সাথে এটা হেলদিও হবে। তো ঝট করে ফ্রিজটা খুলে দেখলাম আমার ফ্রিজে শসা রাখা আছে। ব্যাস, তাড়াতাড়ি শসাটাকে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা পিলার দিয়ে ওটাকে ভালো করে আমি পুরোভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে শসাটা যেন ঠান্ডা থাকে আর একটুও যেন খোসার পোর্শনটা না থাকে। ভালো করে পুরোটাকে আমার পিল করে নিতে হবে। পিল করে নেওয়ার পর একটা চাকু দিয়ে এটাকে দু টুকরো করে নিলাম। দু টুকরো করে নেওয়ার পর এই যে মাঝখানে যে বিচির পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমাকে বের করে নিতে হবে। তো আমি একটা পিলার নিলাম। পিলারটা দিয়ে ভালো করে আমি খুব সাবধানে আস্তে আস্তে করে সাইডটাকে আমি চিড়ে নিলাম। চিড়ে নেওয়ার পর দেখুন খুব সাবধানে যাতে তলা অবধি না চলে যায়, এই রকমভাবে আমাকে সাইডটা কাট করতে হবে। তারপরে একটা চামচ দিয়ে আমি এটাকে শসার মাঝখানের বিচিগুলোকে বের করে নিলাম। বের করে কিন্তু এই বিচির পোর্শনটা ফেলে দেব না, এটাকে আমি রেখে নেব, এটা আমার কাজে লাগবে। দেখুন বের করা হয়ে গেছে। তারপরে একটা চামচ দিয়ে সুন্দর করে আমি এটাকে পুরোটাকে চেঁচে নিচ্ছি। খুব আস্তে আস্তে করতে হবে কিন্তু। এবার এটাকে রেখে দিলাম বিচিটাকে। এই রকম সেম প্রসেসেই আমি আরেকটা পোর্শনকেও কেটে নিলাম, বের করে দিলাম। দেখছেন কি সুন্দর বোটের মতো হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক বোট শেপের মতো লাগছে, সেই জন্যই তো কুকুম্বার বোট বলা হয়েছে। এবারে দেখুন একটা চপার নিলাম। চপারের মধ্যে এই মাঝখানে যে বিচির পোর্শনটা সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি টমেটো আর হাফ পেঁয়াজ। যদি আপনারা চান কাঁচা লঙ্কা তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। তো এখানে পেঁয়াজ, টমেটো আর শসা এটাকে ভালো করে আমি এটা চপার দিয়ে চপ করে নিয়েছি। আর তারপরে এই চপ জিনিসটা আমি চামচ দিয়ে এই বোটটার ভিতরে ফিল আপ করছি। সুন্দর করে দুটো বোটের ভিতরেই আমি ফিল করে নিলাম। তারপরে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন। এখানে কিন্তু সাদা নুন আমি ইউজ করব না, বিট নুনটা টেস্টটা ভালো হবে। বিট নুনটা দিয়ে দেওয়ার পর তারপরে দিচ্ছি চাট মশলা। দুটোর মধ্যেই চাট মশলা দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব অল্প দেব, বাচ্চারা যদি খায় লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি উপরে একটু মিক্সার। দুটোর মধ্যে একটু একটু মিক্সারটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লেবুর রস উপর থেকে চিপে দিয়ে দিলাম। তো টক ঝাল নোনতা চাট মশলা, খাট্টা খাট্টা টক টক, লেবুরও টক, লঙ্কার হালকা ঝাল, খুব ভাল লাগবে খেতে। বিট নুন দেখুন বোটটার মধ্যে ফিল আপ করা হয়ে গেছে। বোট তো আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে পাল তো দিতে হবে। তো পালটা দেওয়ার জন্য দেখুন শসাকে আমি পাতলা করে কেটে নিচ্ছি। একটা গোটা শসাকে পাতলা করে আমি কেটে নেওয়ার পর একটা টুথপিক নিচ্ছি। টুথপিকটা এদিক থেকে উপর থেকে নিচ অবধি ফুটো করে দিলাম। ফুটো করে দেখছেন তো কি সুন্দরভাবে আমি টুথপিকটাকে পালটার মধ্যে গেঁথে দিলাম। পাল আমার তৈরি হয়ে গেল। শসাটার মধ্যে গেঁথে দেওয়ার পর সুন্দর পাল তৈরি হয়ে গেল। আর সেম প্রসেসেই আমি আরেকটাকেও করে ফেললাম। দেখুন সেম প্রসেসে আমি দুটোকেই তৈরি করে পাল বানিয়ে নিলাম। আর পালটা যাতে খুলে না যায় তো উপর থেকে আমি চেরিকে ছোট্ট ছোট্ট টুকরো করলাম, টুকরো করে চেরিগুলো গেঁথে দিলাম উপর থেকে, তাহলে পালটা খুলবেও না। ব্যাস আমার তৈরি হয়ে গেল কুকুম্বার বোট। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই করে একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করবেন। আর এটাকে পরিবেশন করবেন, খেয়াল রাখবেন যেন ঠান্ডা থাকে। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।